তাদের সময় যতটা ছিল না, এখন তার চেয়ে 10 গুণ, 20 গুণ, 30 গুণ বেশি। বেশি না? এগুলো কমন, এগুলো আইয়ামে জাহিলিয়াতেও ছিল, এখন তো মহামারী। এছাড়াও আইয়ামে জাহিলিয়াতে এমন কিছু ছিল না যেটা এখনকার যুগে আছে। এগুলো ছাড়াও আইয়ামে জাহিলিয়াতেও এমন কিছু ছিল না যেগুলো এখনকার যুগে বিদ্যমান। যেমন পর্নোগ্রাফি। আইয়ামে জাহিলিয়াতে কোনো পর্নোগ্রাফি ছিল না। যে যুগটাকে আপনি সবচেয়ে বর্বর বলছেন, সবচেয়ে জঘন্য বলছেন, ওই যুগটাতেও পর্নোগ্রাফির মতো মারাত্মক অভিশাপ ছিল না। ছিল না। মানে জিনাকে ভিডিও করে সারা ওয়ার্ল্ডে ব্যবসা করা, বাণিজ্য করা, এটা কখনো ছিল না। এটা একটা ইন্ডাস্ট্রি, যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিজ, তারপরে স্পোর্টস ইন্ডাস্ট্রিজ, কর্পোরেট সেকশনগুলো যেভাবে ইন্ডাস্ট্রি করে তুলেছে, এরকম একটা ইন্ডাস্ট্রির নাম হলো পর্ন ইন্ডাস্ট্রি। এখানে যারা কাজ করে সবাই অভিনেতা, অ্যাক্ট্রেস, অ্যাক্টর। এমন না যে বিষয়টা রিয়েল, বিষয়টা ফেক। শুটিং করা হয়, শ্যুট করে, এবং এটাকে এমনভাবে উপস্থাপন করে তারা যে মানুষের ভিতরে এটার মানসিকভাবে তাকে অসুস্থ করে ফেলা আর কি। যেটাতে এডিক্টেড হয়ে যাবে সে, এর মধ্যে মাদকের মতো পথ হারায় ফেলবে সে। এবং এই যে শিশু ধর্ষণ ইত্যাদি যে শব্দগুলো আসছে না, এটা তো সবাই বলছি যে এটা তো আসলে বাস্তবিক না, পসিবল না। একটা মানুষের মধ্যে এরকম চাহিদা কীভাবে আসতে পারে? এটার মূল কারণ হচ্ছে মাদক এবং পর্নোগ্রাফি। সে মাদক গ্রহণ করার পরে এই মানুষগুলো আর মানুষ থাকে না, আর পর্ন এডিক্টেড হওয়ার পরে সে হিতাহিত জ্ঞান হারায় ফেলে যে সে কার সাথে কী করতে হবে। এই পর্ন এডিক্টেড একটা মানুষ, সে শুধু শিশু না, পশুর সাথেও জেনা করতে পারে, এটা করতে পারে, অবাক হওয়ার কিছু নেই। আর আমরা দেখলাম যে এই ওয়ার্ল্ডের বড় বড় নেতার যারা, এরাও বিভিন্ন দ্বীপে এরকম ছোট ছোট মেয়েদেরকে নিয়ে আসে, রেপ করে, এবং পরে এদেরকে পিস পিস করে কেটে স্যুপ বানায় খেয়ে ফেলে। অ্যাবস্টেইন ফাইল যখন বের হলো, আপনারা দেখলেন না? তারপরে বুঝলাম সব এই মানে ইবলিসের এজেন্ট, এর একই সূত্রে গাথা। এবং একটু পরে আপনাদেরকে বলবো যে এর পিছনে মাস্টারমাইন্ড হচ্ছে দাজ্জাল। এগুলোর পিছনের মাস্টারমাইন্ডটা হচ্ছে দাজ্জাল এবং তার অনুসারী যারা, এরা ওয়ার্ল্ডকে শাসন করতে চায়। এই জন্য তারা ওয়ার্ল্ডটাকে তাদের মতো করে সাজানোর চেষ্টা করেছে বিগত প্রায় 100-200 বছর থেকে। এবং তারা নতুন ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আসছে, যার মধ্যে মানব জাতিকে তারা নিয়ে আসছে জোর করে। এখান থেকে বের হওয়ার রাস্তা একটাই, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ছাড়া বের হতে পারবে না। সিরাত, ইসলাম, কোরআন, সুন্নাহ, এর বাইরে মানবতার মুক্তির কোনো রাস্তা নাই। আইয়ামে জাহিলিয়াতে পর্নোগ্রাফি ছিল না, এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড, এবং এটাই হচ্ছে এই পাপগুলোর মূল কারণ। পর্ন সাইটগুলো বন্ধ না করলে রেপ বন্ধ হবে না। সেটা যে কোনো, মাদ্রাসায় হোক, স্কুলে হোক, আর কলেজে হোক, কোনো জায়গায় বন্ধ হবে না। আপনাদের প্রশ্ন আসতে পারে যে এটা তো অনেক মাদ্রাসার ঘটনা, এমন হ্যাঁ হতে পারে। দেখেন মাদ্রাসায় যারা এগুলোর সাথে সম্পৃক্ত হয়েছে, তাদের সাথে পর্নোগ্রাফির সম্পর্ক আছে। সে পর্ন এডিক্টেড, এই কারণে সে মাদ্রাসাতেও এই কাজটা করছে। মাদ্রাসায় যে পড়ে সে কি মানে জৈবিক চাহিদা মুক্ত না, এবং সে হয়তো পর্ন এডিক্টেড, আস্তে আস্তে সে ওই কাজটা সামনে যাকে পাইছে তার সাথে করে ফেলছে। এটা বন্ধ করাটা জরুরি কাজ ছিল। এটা না বন্ধ করতে পারলে, সাইটগুলো বন্ধ না করতে পারলে এটা কখনোই বন্ধ হবে না। তারপরে মাদক, উন্মুক্ত মাদক রেখে দিলে মানুষ মাদক খাবে, হিতাহিত জ্ঞান হারায় ফেলবে, তখন যে কোনো পাপ সে করতে পারে। প্রবলেম একটা না, প্রবলেম এখানে অনেক। মাদক প্রবলেম, পর্নোগ্রাফি প্রবলেম, ফ্রি মিক্সিং প্রবলেম, আইন না থাকা প্রবলেম, আইন বাস্তবায়ন না হওয়া প্রবলেম, দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন না হওয়া প্রবলেম, অনেক প্রবলেম। এরপরে সামাজিক সচেতনতা আছে, আমাদেরও অনেক গাফেলতি আছে। সব কিছু মিলিয়েই সমস্যার গোড়া হচ্ছে আমরা পরিপূর্ণ ইসলামী শরিয়ার মধ্যে আসতেছি না। সমস্যা একটা ডালপালা নাড়াচাড়া করে সমাধান হবে না। যদি আগামী 7 দিনের মধ্যে এই ঘটনাটার, সাম্প্রতিক ঘটনার বিচার হয়ও, তার মানে এই না যে প্রবলেম সলভ হয়ে গেছে, বরং একটা প্রবলেমের সাময়িক সলিউশন আপনি দিয়েছেন। এরকম প্রবলেম বাংলাদেশে গ্রামে গ্রামে, শহরে শহরে আরো বহু আছে।
এমন অনেক কিছু আমরা ভুলেও গেছি, অনেক কিছু আমরা জানিও না, অনেক কিছু মিডিয়াতে আসেই নাই, তাই না? এটা এত হাইলাইট হচ্ছে কেন? কারণ তার বাবা বলেছে যে আমি তো জানি যে আপনারা বিচার করতে পারবেন না। এই কথাটা তাগুদের গায়ে লাগছে। কথাটা 100% সত্য। কথাটা কি 100% সত্য যে আপনাদের কোনো রেকর্ড নাই এগুলো বিচার করার। এটা গায়ে লেগে গেছে, মিডিয়াতে এটা ফলো করে প্রচার হয়ে গেছে। এর আগে মাগুরার ঘটনা ধামাচাপা পড়ে গেছে, পড়ছে না? এরকম আরও শত শত ঘটনা ধামাচাপা পড়ে গেছে। হাদি ভাই গায়েব হয়ে নাই, ইস্যু নাই। আমাদের ঢাকায় বিমান ক্র্যাশ হয়ে গেল একটা প্রতিষ্ঠানে, এতগুলো বাচ্চা মারা গেল, কোনো আলোচনা আছে? এরকম একটার পর একটা ইস্যু আসছে, ধামাচাপা পড়ে গেছে। তো এটা হাইলাইট হওয়ার কারণ হচ্ছে আঙ্গুল উঠানো, প্রতিবাদ করা যে আপনারা পারবেন না, আপনারা পারেন নাই, আপনারা ফেইল। ওটা গায়ে লাগছে, তাই একটু নাড়াচাড়া হচ্ছে। এটাও হয়তো 2-1 দিন পর ঠান্ডা হয়ে যাবে, কিন্তু সমস্যা সলভ হবে না। এই সমস্যা থেকে আমি, আপনি, আপনার মেয়ে, আমার বোন, আমার মা, আমরা তো সেফ থাকতে পারবো না। কারণ সমস্যার শেকড়ে আমরা হাত দিচ্ছি না। শেকড়ে হাত দেওয়ার জন্য যে ওহির বিধান দরকার, যে দিন দরকার, যে আদর্শ দরকার, যে আইন দরকার, যে শরিয়া দরকার, এখানে আমরা আসছি না। আসছি না কেন? কারণ আমরা নিজেরাই চাই না যে আল্লাহর জমিনে শরিয়া আইন কায়েম হোক। শরিয়া আইন কায়েম হলে তো আমি সুদ খাইতে পারবো না, আমি তখন মদ খাইতে পারবো না, চুরি করতে পারবো না, পতিতালয়ে যেতে পারবো না, মদ খাইতে পারবো না, বারে যেতে পারবো না। আমাকে পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, ইসলামী আইনে আসতে হবে। চুরি করলে হাত কেটে ফেলবে, মদ খাইলে বেত্রাঘাত করবে, জিনা করলে বেত্রাঘাত করবে, ডাকাতি করলে একদিকের হাত কেটে ফেলবে, একদিকের পা কেটে ফেলবে, খুন করলে কেসাস করবে, ধর্ষণ করলে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ড দিয়ে দিবে একদম। আমরা তো নিজেরাই চাই না যে শরিয়া আইন বাস্তবায়ন হোক, কারণ আমরা তো পাপ করতে পারবো না। শরিয়া আইন হয়ে গেলে, শরিয়া আইন হয়ে গেলে আমরা তো নিজেরাই পাপ করতে পারবো না। মানুষ পাপের এক্সেসের জন্যই শরিয়া আইন চায় না আমাদের দেশে। আমরা এমন ইসলাম চাই যেটা একটু সুইট সুইট ইসলাম, মিষ্টি মিষ্টি। আমরা একটু ইসলাম পালন করবো, আবার একটু অন্যায় করব, আবার একটু সুবিধা মতো কিছু ইসলামী বিধান পালন করব, আবার নিজে যেটা পারি না সেটা ইগনোর করব। এভাবে চাই আমরা। আমরা আনুষ্ঠানিক ইসলাম চাই, পরিপূর্ণ ইসলাম চাই না। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এই যে সিচুয়েশনগুলা, এগুলো আমাদের উপরে গজব, আযাব, যিল্লাতি, এগুলো আমাদের উপরে জিল্লতি, আযাব, গজব। এবং আপনারা ভাববেন না যে এটা শেষ হয়ে গেছে, ভাববেন না যে এটা শেষ, দরকার নেই। আপনারা ভাববেন না যে এটাই শেষ ঘটনা, হতেই থাকবে যতদিন পর্যন্ত না এই নেশন পরিপূর্ণ শরিয়া আইন দ্বারা পরিচালিত হবে। আর বলবেন যে, অনেকে বলবে যে এটাই কি একমাত্র সমাধান? শরিয়া আইন বাস্তবায়ন করাটাই একমাত্র সমাধান না। যাদের উপরে বাস্তবায়ন করব সেই মানুষগুলোকে আল্লাহর পথে নিয়ে আসাটাই সমাধান। দাওয়াতও চলবে, ইসলাহ চলবে, সংস্কার চলবে, তাসকিয়া চলবে, আবার আইনও থাকবে। তখন দেখা যাবে সব কিছু মিলিয়ে সমাজটা সুন্দর হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি। আমাদের নবীজিকে শুধু আইনই বাস্তবায়ন করেছেন, মানুষকে দাওয়াত দেন নাই, ইসলাহ করেন নাই, বুঝান নাই, বুঝিয়েছেন, দাওয়াত দিয়েছেন, কাছে টেনেছেন, চিকিৎসকের মতো কাজ করেছেন। পরে যখন ক্যান্সার হয়েছে তখন অস্ত্রোপচারও করেছেন। যেখানে ক্যান্সার সেখানে কি করছেন? অস্ত্রোপচারও করেছেন। ওটা হলো ইসলামে হুদুদ, কিসাস এবং জিহাদ। এবার আইয়ামে জাহিলিয়াতে আপনি ট্রান্সজেন্ডার পাবেন না। আমি বলেছিলাম আইয়ামে জাহিলিয়াতে এমন কিছু নাই যেটা এখনকার যুগে আছে। আইয়ামে জাহিলিয়াতে কি নাই? ট্রান্সজেন্ডার নাই। আপনার সমাজে আছে, আমাদের সমাজে আছে। আইয়ামে জাহিলিয়াতে বিয়ে কেন্দ্রিক একটা জাহালাত ছিল না। 12 বছরের, 15 বছরের, 18 বছরের কোনো নারী বিয়ে করলে কেউ বলতো না যে সে বাল্যবিবাহ করছে। কমন ছিল ওই সময়। আইয়ামে জাহিলিয়াতে তালাকপ্রাপ্ত মেয়ে বিয়ে সহজেই হতো, একাধিক বিয়েও হতো সহজেই। আইয়ামে জাহিলিয়াতে মার্কেট প্লেস উন্মুক্ত ছিল, আমাদের এখনকার মতো সিন্ডিকেট ছিল না। আইয়ামে জাহিলিয়াতে ভাই, নিজের ভাই, গোত্রের মানুষ, এলাকার মানুষ, গোত্রের মানুষ, সে যদি অন্যায় করত পুরা গোত্র তাকে সাপোর্ট দিত। এত বন্ডিং ছিল তাদের মধ্যে। আর ন্যায় করলে তো কোনো কথাই নাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াতের কাজ করছেন, পুরা বনু হাশেম গোত্র তাকে সাপোর্ট দিচ্ছে।
বনু হাশিমের সবাই ইসলাম কবুল করে নাই, কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছে গোত্রের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করা হয়েছে 3 বছর। এই শিয়াবে আবু তালেবে পাহাড়ের নিচে তারা উন্মুক্ত একটা কারাগারের মধ্যে বলা যায়, উন্মুক্ত খোলা আকাশের নিচে তারা বসবাস করেছেন 3 বছর। তো বনু হাশিম, পুরা বনু হাশিম গোত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে দাঁড়িয়েছে, আমরা তোমার সাথে আছি। এই বন্ডিং আপনি এখন ইসলামপন্থীদের মধ্যেই পাবেন না। এই যে বন্ডিংটা, এটা আপনি ইসলামপন্থীদের মধ্যেই পাবেন না। আর এখানে তো বনু হাশিমের সবাই ইসলাম কবুল করে নাই, অমুসলিম তারা। তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন গোত্রের কারণে। আমার চাচা, আমার ভাতিজা, আমার মামা, আমার এই কারণ। এটা আইয়ামে জাহিলিয়াতে ছিল, এই যুগে পাবেন না আপনি। আইয়ামে জাহিলিয়াতে তারা যে জুয়া খেলতো, জুয়া তো খেলতো ওরা। এই জুয়ার টাকা দিয়ে তারা বহু মানুষকে উপকার করত। হ্যাঁ, ওদের মধ্যে এগুলো ছিল। মেহমান আসলে বাসায় যদি একটা মাত্র পশু থাকতো, গবাদি পশু, একটাই পশু আছে তার, ওইটাও সে কুরবানি করে খাওয়াই দিত। আইয়ামে জাহিলিয়াতেও মানুষ এমন ছিল। আইয়ামে জাহিলিয়াতে সম্ভ্রান্ত বংশের কোনো মেয়ে কখনো জেনা করতো না। সম্ভ্রান্ত ভালো বংশের কোনো মেয়ে কখনো ব্যভিচার করতো না। যখন মক্কা বিজয় হয়ে গেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিয়েছেন, বায়াত নিচ্ছেন। তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাদিয়াল্লাহু আনহা, তাদের বায়াত নেওয়া হচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, জিনা করবে না। যখন বলেছেন জিনা করবে না, তখন তিনি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত বংশের কোনো মেয়ে কি জিনা করতে পারে? আইয়ামে জাহিলিয়াতেও তারা এটাকে বুঝতেন যে এটা তো কখনো সম্ভবই না। সম্ভ্রান্ত বংশের একজন নারী কিভাবে জিনা করতে পারে? আইয়ামে জাহিলিয়াতে কোনো কিছুকে সত্য বলে তারা যদি বিশ্বাস করতো, এর উপর থাকতো, তারা জান দিয়ে দিবে, তাও এর বাইরে যাবে না। আর যদি কোনো কিছু মিথ্যা মনে করে, তাহলে তারা সেটা স্বীকার করবে না। আইয়ামে জাহিলিয়াতেও আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবারা এটা বিশ্বাস করতো যে কোরআন আল্লাহর বাণী, কিন্তু পলিটিক্যাল কারণে বিরোধিতা করতো। আবু জেহেল জানতো কোরআন আল্লাহর বাণী। আইয়ামে জাহিলিয়াতে আবু জেহেলরাও আল্লাহকে বিশ্বাস করত। তারা বলতো যে আমরা আল্লাহ পাকের তাওহীদের রুবুবিয়্যাত তো বিশ্বাস করি, মানতে অসুবিধা কি? অন্য ইলাহগুলো বাদ দিতে হবে, এটা মানতে অসুবিধা। আর মুহাম্মাদের আনুগত্য করতে হবে, এটা মানতে অসুবিধা। আইয়ামে জাহিলিয়াতে ওই বড় বড় কাফের যারা ছিল, এরাও কেউ নবুয়ত দাবি করে নাই। কেউ বলে নাই যে আমরা নবী, বলেছে আমরা এই নবীকে মানি না, দাবি করে নাই যে আমরা নবী। এখন এই আধুনিক যুগে এসে, সো-কল্ড আধুনিক যুগে এসে ভণ্ড নবীর ছড়াছড়ি সব জায়গায়, এবং ওই ভণ্ডদের সাথে আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, ওদের পণ্য ছাড়া চলে না। মানে এভাবে বলতে থাকলে আপনাদের আজকে রাত 12টা বাজবে। আর আমি এক কথায় বলতে চাচ্ছি, আইয়ামে জাহিলিয়াতে এমন অনেক কিছু ছিল না যেটা আপনি এখনকার ওয়ার্ল্ডে দেখতে পারবেন। বাচ্চাদেরকে রেপ করা, তাদেরকে মেরে জবাই করা, বা ওদেরকে পিস পিস করে কেটে স্যুপ বানায় খেয়ে ফেলা, অ্যাবস্টেইন ফাইলের মতো, এইগুলো আপনি আইয়ামে জাহিলিয়াতে পাবেন না। আইয়ামে জাহিলিয়াতে এগুলো ছিল না। একটা বলে না যে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে দিত, এইটা তারা করেছিল। কেন জানেন কেন করেছে কন্যা সন্তানকে জীবিত দাফন? সমাজ নারীর অধিকার খর্ব করতে করতে করতে, মানে জিনা, ব্যভিচার, সম্পত্তি নাই, বিয়ে ভালো উন্মুক্ত বিয়ে নাই, নারীর ব্যাপারটা এত পেরেশানির হয়ে গেছে। বাবা মনে করতো যে এই মেয়েকে নিয়ে আমি সারা জীবন কি করব, এই মেয়ের নিরাপত্তা আমি কিভাবে দিব, এই মেয়েকে নিয়ে আমি কিভাবে চলবো সমাজের মধ্যে। যদি কালকে আমার মেয়েকে কেউ উঠাই নিয়ে যায়, অপহরণ করে, ডাকাতি করে, তাকে তুলে নিয়ে যায়, তাকে ধর্ষণ করে, আমি কিভাবে মুখ দেখাবো, কি করবো মেয়েটাকে? এই পেরেশানির চিন্তাগুলো থেকে মেয়ে সন্তান জন্ম নিলে তারা দাফন করে দিত। এখন আধুনিক সমাজ, সো-কল্ড আধুনিক সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ধর্ষণ, গুম, খুন, রেপ, বাচ্চা ধর্ষণ, এগুলো যেভাবে বাড়তেছে, অদূর ভবিষ্যতে তো আমাদের সমাজেও অনেক বাবা বলবে যে আমার মেয়ে সন্তান দরকার নেই, পুঁতে ভালো এটা। আপনারা তো দিন দিন ওই জায়গায় নিয়ে যাচ্ছেন সমাজকে, আপনারা তো নতুন করে আবার ওই জায়গায় নিচ্ছেন সমাজটাকে। আর এইসব ইস্যুতে আপনি কোনো নারীবাদীকে পাবেন না রাস্তায়, কোনো নারীবাদী নেই। নারীবাদী কোনো সংগঠন, শাহবাগ, রাম, বাম, প্রগতিশীল কেউ নাই। এই কাজের চেয়েও যদি ছোট কোনো কাজও দাড়ি টুপি বলা কোনো মানুষ করতো, এদের কাউকে বাসায় পাইতেন না, সব রাস্তায়।
এখন এগুলো নাই। বুঝতে পারতেছেন যে আসলে সমস্যাটা কোথায়? এদের সবার সমস্যা ইসলাম নিয়ে। এরা এরা ইচ্ছায় বা অনিচ্ছায় এরা সবাই দাজ্জালের অনুসারী হয়ে গেছে। শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হবে এটা। সে বের হবে সারা ওয়ার্ল্ডকে শাসন করবে ইহুদিদেরকে নিয়ে, এবং সে ওয়ার্ল্ডটাকে ওর মতো করে সাজাবে, ওর অনুসারীদেরকে দিয়ে প্রত্যেকটা জায়গায় সে শাসন করাবে। এ হচ্ছে এখন।